তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে, এটা তো তোমার পার্মানেন্ট হতে। বেঙ্গল নিউজ গ্রাফে নমস্কার। হ্যাঁ নমস্কার। খিদিরপুরে আমরা দেখলাম একটি মর্মান্তিক ঘটনা এবং আগুন জ্বলে গিয়ে প্রায় 300-র কাছাকাছি দোকান পুড়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান, কিন্তু দেখা গেল নির্দিষ্টভাবে একজন ব্যবসায়ী তার উপরে চটে গেলেন মুখ্যমন্ত্রী, কারণ তিনি প্রশ্ন করেছেন বলে। তাহলে কি এ রাজ্যে প্রশ্ন করা যাবে না? কি বলবেন? আরে ভাই, প্রশ্ন করলেই গলা টিপে ধরবে এরা। কেন এরা প্রশ্ন করতে দেবে না? কেন প্রশ্ন করলে তো আর জবাব দিতে পারবে না এই সরকার, সেই জন্য কেউ প্রশ্ন করতে পারবে না। দেখুন, যে ব্যবসায়ীদের আজকে দোকান পুড়েছে তাদেরকে তো কিন্তু খোঁজ নেওয়ার দরকার যে এতগুলো দোকান একসঙ্গে কি করে পুড়ে গেল, সেটাও খিদিরপুর এলাকায়, যেখানে মুখ্যমন্ত্রী বলে যে উনি মুসলমানদের জন্য সবকিছু করেন, মাইনরিটিদের পাশে দাঁড়িয়ে আছেন। তো আমরা সবাই জানি যে এখন পশ্চিমবঙ্গতে একটাই ইন্ডাস্ট্রি বাকি রয়েছে, সেটা মানে এই যে বিল্ডিং ফিল্ডিং বানানো, প্রমোটিং, এছাড়া তো আর কোনো কাজ নেই। তো এই মার্কেটটা কি করে জ্বলেছে বা সবকটা দোকান কি করে পুড়েছে, নাকি ওই জায়গাটা খালি করাবার জন্য সেই আগুন লেগেছে, এইগুলো তো ইনকোয়ারি হওয়ার দরকার আছে। সেই জন্য যে প্রশ্ন করবে তার গলা টিপে ধরে নিবে এরা, প্রশ্ন করতে দিবে না। কিন্তু এলাকাটা তো ববি হাকিমের এলাকা, এবং ববি হাকিমকে তো মুখ্যমন্ত্রী একদম ডানহাতি বলা চলে। এটা খোঁজ নিন কোন কোন প্রমোটারের কাছে ববি হাকিমের টাকা আছে, কোথায় কোথায় কনস্ট্রাকশন হচ্ছে, আর সেই টাকা যে কনস্ট্রাকশনে লাগছে তাতে বেশিরভাগ হিস্সা কার আছে, এগুলো খোঁজ নিন, তাহলে জানতে পারবেন যে প্রমোটিং এ কে, কোন নেতারা কত টাকা বানাচ্ছে। প্রিয়াঙ্কাদি, বিরোধী দলকে তো কথা বলতে দেওয়া হয় না, আমরা বিধানসভাতেও দেখেছি বারবার কথা বলতে দেওয়া হয় না। আজকেও বিধানসভাতে শঙ্কর ঘোষ থেকে শুরু করে সবাইকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। সেটা তো বিরোধী দলকে করাই হয়। এখন কি সাধারণ মানুষেরই কণ্ঠরোধ করতে চাইছে সরকার? শুনুন, সাধারণ মানুষের তো করছেই, কিন্তু স্পেসিফিক্যালি বলবো, এবার খিদিরপুরে যারা বা যাদের এইসব ব্যবসাতে আগুন লেগেছে তারা তো সবাই তাদের মধ্যে তো অনেকেই এরকম আছে যারা দিদির মানে খুবই প্রিয়, দুধের গরু, ওদের দোকানও তো পড়েছে না। তো এবার তাদেরকে জবাব দিতে পারছে না তো মমতা ব্যানার্জি। কিন্তু সাধারণ মানুষ এরা সবাই, এরা তো পশ্চিমবাংলার ভোটার। তাহলে মুখ্যমন্ত্রী এই ভোটারদের মধ্যে তো অনেকেই, এর ভোটারদের মধ্যে তো অনেকেই ছিল না যারা ভাবতো যে মুখ্যমন্ত্রী তাদের জন্য অনেক কিছু করছে। এবার দেখে নিন কি করছে। একদমই। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কাদি, ধন্যবাদ। ধন্যবাদ।